যত সম্পর্ক রয়েছে আমাদের, যাকে আমরা এত আপন ভাবি, ও না থাকলে আমি বাঁচব না, আমার যত সুখ শান্তি সব ওকে নিয়ে, তোমাকে ছাড়া বাঁচব না, এই যে ভাবগুলো আমাদের মধ্যে রয়েছে, যাকে নিয়ে সবকিছু ভাবি সেও থাকবে না, আর যিনি ভাবছেন যে যে ওদেরকে ছাড়া বাঁচবে না সেও থাকবে না, কেউ বাঁচবে না, ও বাঁচবে না, তুমিও বাঁচবে না, আমিও বাঁচবে না। এই জড় জগতের প্রকৃত রূপই হচ্ছে এইটা। যত তাড়াতাড়ি আমরা বুঝব এই জড় জগতের প্রকৃত রূপ, প্রকৃত স্বরূপ, তত তাড়াতাড়ি এই জগৎ থেকে আমরা চলে যাওয়ার চেষ্টা করব, এবং এমন একটা জায়গায় আমরা যাওয়ার চেষ্টা করব যেখানে জন্ম মৃত্যু জরা আর ব্যাধি নেই। কারণ কৃষ্ণ ভগবত গীতায় বলছেন, যতস্যাহি ধ্রুবম মৃত্যুর ধ্রুবম জন্ম মৃত্যুস্য চ। যিনি জন্মগ্রহণ করেছেন তার মৃত্যু অবসম্ভাবী, আর যার মৃত্যু হয়েছে তার জন্ম অবসম্ভাবী। আর যেখানে জন্ম সেখানেই কষ্ট। কে রোগগ্রস্ত হতে চায়, কে হসপিটালে যেতে চায়, কে অপেক্ষা করছেন কি আরাম, কবে হসপিটালে ভর্তি হব, কবে ইঞ্জেকশন খাবো, কবে আমার অপারেশন হবে, কেউ ভাবেনি কেউ এরকম। আমি তো মাঝে মাঝে ইউটিউবে ভিডিও দেখি, যে ইঞ্জেকশনের কত ভয়, দেখেছো ভিডিওগুলো, চিৎকার করছে। এইটা হচ্ছে আমাদের পরিস্থিতি, কিন্তু কখনো বুঝার চেষ্টা করি না যে কেন আমি এই পরিস্থিতিতে আসলাম। যদি আমি ভগবানের সন্তান হয়ে থাকি, ভগবানের অংশ হয়ে থাকি, তাহলে কেন আমি দুঃখের আলয়ে আছি? ভগবান কৃষ্ণ বলছেন যে আমরা হচ্ছে আত্মা, আমরা নাকি নিত্য। তো আমরা যদি নিত্য হয়ে থাকি, আত্মা হয়ে থাকি, তাহলে এই দুঃখের আলয়ে বা অনিত্য সংসারে আমরা কেন এসেছি? কেন সবাইকে আপন করে নেই, এত আপন করে নেই, এত কষ্ট পায় আপন করার জন্য, আবার সবাইকে ছেড়ে চলে যেতে হয়। ওরা আমার আগে চলে যাবে বা আমি ওর আগে চলে যাব, আবার নতুন বাবা মাকে খুঁজবো, তাদেরকে আবার আপন করব, আবার সেই জন্মটা শেষ, আবার অন্য কেউ বাবা মা, অন্য কেউ স্ত্রী পুত্র। তখন তো পূর্ব জন্মের কিছু মনে থাকে না। কৃষ্ণ বলছেন, বহু নিমে ব্যতীতানি জন্মানি তব চার্জুন। হে অর্জুন, তোমার অনেকবার জন্ম হয়েছে, আমারও অনেকবার জন্ম হয়েছে, কিন্তু তোমার আর আমার মধ্যে পার্থক্যটা কি? তোমার কিচ্ছু মনে নেই, আমার সব মনে আছে। নাত্বম বেতা পরন্তপা, আমার সব মনে আছে, তোমার মনে নেই। একজনকে ধরি, তার সঙ্গে সম্পর্ক হয়, হয় পিতামাতা রূপে, সন্তান রূপে, কন্যা রূপে, স্ত্রী রূপে, কোনো না কোনো রূপে এত আসক্ত হয়ে যায়, ভাবে এটাই সব কিছু। দুদিন পরে ওই সম্পর্ক শেষ, আবার নতুন জন্ম, আবার নতুন বাবা মা, পুত্র কন্যা স্ত্রী ইত্যাদি, আবার কষ্ট, আবার নতুন জন্ম। কেন আমরা ভাববো না? এর কারণ কি? কি করে এমন জীবন যাপন আমরা করতে পারবো যাতে এই দুঃখের মধ্যে দিয়ে আর না যেতে হয়? কতবার ঠকবো আমরা, কখন জেগে উঠবো? সেই জন্য ভক্তিবিনোদ ঠাকুর গাইছেন, জীব জাগো জীব জাগো গৌরচন্দ্র বলে, কত নিদ্রা যাও মায়া পিশাচির কোলে। কত ঘুমাবে? এই ঘুমটা শুধু ওই রাত্রিবেলার ঘুম না, জেগে থেকেও আমরা ঘুমাচ্ছি। হরিদাস ঠাকুর মহাপ্রভুকে বলছেন, হে প্রভু, যদিও আপাত দৃষ্টিতে মনে হচ্ছে আমি জীবিত, কিন্তু প্রকৃতপক্ষে আমি মৃত। কেন? তোমার চরণে আশ্রয় গ্রহণ করলাম না আমি।
আমরা জীবিত, প্রকৃতপক্ষে আমরা কি? আমরা তো ঘুমাচ্ছি। এত সুযোগ সুবিধা কৃষ্ণ ভাবনামৃতের পথে অগ্রসর হওয়ার জন্য, ভালো ভক্ত হওয়ার জন্য, যাতে নিত্যকালের জন্য আমাদের এই জন্ম মৃত্যু জরা ব্যাধির যে চক্র, সেটাকে সমাপ্তি করার পূর্ণ সুযোগ আমাদের রয়েছে, কিন্তু আমরা গ্রহণ করতে রাজি নই। সেই জন্য হরিদাস ঠাকুর বলছেন, হে প্রভু, আমার মতো হতভাগ্য আর কেউ নেই। আপাত দৃষ্টিতে যদিও আমি জীবিত, প্রকৃতপক্ষে আমি মৃত।